গোলু তখন একটি ব্যস্ত পেট্রোল পাম্পে মন দিয়ে কাজ করছিল। তার চোখে মুখে ছিল কঠোর পরিশ্রম আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা। ঠিক সেই সময় একটি চকচকে নতুন স্কুটি পাম্পের সামনে এসে দাঁড়ায়। হেলমেট খুলতেই গোলু দেখতে পায় তার প্রাক্তন প্রেমিকা মীনাক্ষী। তাকে দেখে মীনাক্ষীর মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। অপমান। গোলুকে পেট্রোল দেওয়ার জন্য এগিয়ে আসতে দেখে মীনাক্ষী ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে, আরে তুই গোলু না? কি পেট্রোল পাম্পে পেট্রোল ভরা শুরু করেছিস? তোর আসল যোগ্যতা তো এটাই। বেশ মানিয়েছে তোকে। যা, আমার গাড়ির ট্যাঙ্কটা ফুল করে দে। মীনাক্ষীর চাপানো তোর অপমান আর ঠেস দেওয়া কথা গোলু সহ্য করতে পারল না। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আরে খেবড়ি, একটু ভদ্রভাবে কথা বল। তোর গাড়িতে আমি তেল ভরব না। পুলিশের আগমন। গোলুর এমন সরাসরি প্রত্যাখ্যান শুনে মীনাক্ষী রেগে আগুন হয়ে গেল। সে চোখ বড় বড় করে হুমকি দিয়ে বলল, তোর এত সাহস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এক্ষুনি পুলিশ ডাকছি। যেমন কথা তেমন কাজ। মীনাক্ষী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে মিথ্যা অভিযোগ করল। কিছুক্ষণের মধ্যেই একজন পুলিশ কর্মকর্তা সেখানে এসে জানতে চাইলেন, কি হয়েছে এখানে? মীনাক্ষী তড়িঘড়ি পুলিশের কাছে অভিযোগ করে বলল, স্যার, এই ছেলেটি আমাকে সবার সামনে অপমান করছে এবং আমার গাড়িতে পেট্রোল ভরতে সরাসরি অস্বীকার করছে। সে ডিউটি করছে না। পুলিশ কর্মকর্তা গোলুর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কেন পেট্রোল ভরছ না? গোলু এবার এক বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে বিনম্রভাবে বলল, সে কথাটি শোনার আগে তোমার 7 সেকেন্ডের মধ্যে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে চোখ বন্ধ করে মা লিখে দিও। গোলু বলল, স্যার, আমি কি করে পেট্রোল ভরব? ওই মেয়েটি তো ব্যাটারি চালিত স্কুটি নিয়ে এসেছে, ওর তো পেট্রোলের দরকারই নেই। গোলুর কথা শুনে মীনাক্ষীর মুখের রং পাল্টে গেল। পুলিশ কর্মকর্তা স্কুটিটির দিকে এক ঝলক তাকিয়েই সবটা বুঝে গেলেন। এটা স্পষ্ট যে মীনাক্ষী মিথ্যা অভিযোগ করে গোলুকে ফাঁসাতে চেয়েছিল। পুলিশ মীনাক্ষীকে ধমকে বলল, আপনি মিথ্যা তথ্য দিয়ে একজন কর্মীর সময় নষ্ট করছেন এবং আমাদেরও ডেকে এনেছেন। পেট্রোল লাগবে না জেনে শুনেও আপনি এমন অভিযোগ করেছেন।